ট্রিকি মান্ত্রাসের নতুন একটি আরআরবি পিও ক্লার্ক স্পেশাল ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। আজ আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি ক্লাসটি। প্রথম আছে আমাদের কিছু অ্যারিথমেটিকের প্রশ্ন। কি বলেছে? এ ম্যান ইনভেস্টেড 2500 at rate of 8% per annum on simple interest for T years. ইয়ার্সটা এখানে দেয়নি, টি ইয়ার্স বলে দেওয়া আছে। এবং কি বলেছে? বলেছে রিসিভড ₹800 অ্যাজ ইন্টারেস্ট, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। দেখো আমাদের কি বলে দিয়েছে, বলেছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা হচ্ছে PTR বাই 100। PTR বাই 100 এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এখানে এই PTR বাই 100 তার ভ্যালু কত দেওয়া আছে? তার ভ্যালু দেওয়া আছে 800। আর কিসের ভ্যালু দেওয়া আছে? দেওয়া আছে পি, অর্থাৎ সে কত টাকা ইনভেস্ট করেছিল তার ভ্যালু দেওয়া আছে কত? 2500। আর কি দেওয়া আছে? আর, অর্থাৎ কত পার্সেন্ট, রেট অফ ইন্টারেস্ট কত তা দেওয়া আছে কত? 8%। ব্যাস, ভ্যালুগুলো বসিয়ে দাও। পি এর জায়গায় আমরা বসাচ্ছি 2500, টি এর জায়গায় ক্যাপিটাল টি এবং আর এর জায়গায় 8/100 ইন্টু ইজুকাল টু 800। তাহলে এখানে ক্যান্সেল করলে আমাদের কত হচ্ছে? 8 দিয়ে এখানে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 100, 25-এর 00, টি ইজুকাল টু 100/25 অর্থাৎ 4। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। বলেছে নেহা সোল্ড আ ক্যামেরা টু স্নেহা অ্যাট আ প্রফিট অফ 20%। নেহা স্নেহাকে 20% প্রফিটে একটি ক্যামেরা বিক্রি করেছে। বলেছে হ্যাড নেহা সোল্ড দ্য ক্যামেরা টু স্নেহা অ্যাট ₹3000 দেন শি উড সাফার আ লস অফ ₹2000। যদি সে 3000 টাকায় বিক্রি করত তাহলে সে 2000 টাকা লস করত। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অ্যাট হুইচ নেহা সোল্ড দ্য ক্যামেরা টু স্নেহা। ক্লিয়ার? এবার আমরা কি জানি? আমরা জানি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি হয়ে যাবে? কস্ট প্রাইস মানে যদি সে দেখো এই টাকায় বিক্রি করতো তাহলে এইটা আমার কি? এইটা আমার হচ্ছে সেলিং প্রাইস, আর এইটা আমার কি? এটা হচ্ছে আমার লস। কস্ট প্রাইস ইজুকাল টু আমরা লিখতে পারি না যে সেলিং প্রাইস প্লাস লস, অর্থাৎ কস্ট প্রাইস ইজুকাল টু কত দাঁড়াচ্ছে? দেখো 3000 প্লাস 2000 অর্থাৎ 5000 দাঁড়াচ্ছে কি আমার কস্ট প্রাইস। ক্লিয়ার? এবার কি বলেছে? বলেছে নেহা এই ক্যামেরাটি কত টাকায় বিক্রি করেছে? নেহা ক্যামেরাটি বিক্রি করেছে 20% প্রফিটে। 20% প্রফিটে, অর্থাৎ সেলিং প্রাইস তাহলে কত হচ্ছে? কস্ট প্রাইস প্লাস এই যে কস্ট প্রাইস অর্থাৎ 5000 তার 20% ভ্যালু, 20% প্রফিটে বিক্রি করছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 5000। এখানে ক্যান্সেল করো 0 0 অর্থাৎ 5 × 1 + 1000, অর্থাৎ আসল কোনটা সেলিং প্রাইস দাঁড়াচ্ছে? আমার সেলিং প্রাইস দাঁড়াচ্ছে 6000। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? প্রথমে আমরা কস্ট প্রাইসটা বের করে নিলাম সেলিং প্রাইস প্লাস লস থেকে। তাহলে কস্ট প্রাইস দাঁড়ালো আমার 5000 টাকা এবং সেলিং প্রাইস আমি কি দেখলাম? 5000 প্লাস 5000 উপরে 20% সে প্রফিট করেছে। তাহলে কি হচ্ছে আমার? এখানে দাঁড়াচ্ছে কস্ট প্রাইস প্লাস হচ্ছে প্রফিট। কস্ট প্রাইস প্লাস প্রফিটই তো হয়ে যাচ্ছে কি সেলিং প্রাইসটা। তাহলে ভ্যালু দাঁড়ালো কত? আমার 6000। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? প্রেজেন্ট এজ অফ কিরণ ইজ 15 ইয়ার্স। ওকে, কিরণের প্রেজেন্ট এজ কত? 15 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স দ্য রেশিও অফ এজ অফ কিরণ টু সুমন উইল বি 4:5। তাহলে দেখো আফটার 5 ইয়ার্স আমি ধরে নিচ্ছি সুমনের এখন বয়স হচ্ছে এক্স, তাহলে 5 বছর পরে কিরণের বয়স কত হবে? আফটার 5 ইয়ার্স কিরণের বয়স কত হবে? 15। আফটার 5 ইয়ার্স কিরণের বয়স কত হবে? 20।
আর সুমনের বয়স কত হবে? x প্লাস 5। এতে বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। নেক্সট বলেছে রেশিও অফ কিরণ টু সুমন, তাহলে 20:x প্লাস 5, যার ভ্যালু কত দাঁড়াবে? 4:15। ব্যাস, এটাকে আমরা সলিউশন করি। 20/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 4/15। এখানে ক্যান্সেল করো, এখানে হচ্ছে 5, তাহলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 15 প্লাস ইন্টু 5 অর্থাৎ 75। তাহলে x ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 70 ইয়ার্স। কিন্তু আমার কাছে কিন্তু এটা চাইনি, আমার কাছে কি চেয়েছে? ফাইন্ড দ্য এজ অফ সুমন এজ 3 ইয়ার্স এগো। অর্থাৎ সুমনের বয়স এখন যদি 70 বছর হয়, 3 বছর আগে তার বয়স কত ছিল? তাহলে 3 বছর আগে তার বয়স ছিল কত? 67 ইয়ার্স। দেখো, যে এই লাস্ট লাইনটা পড়বে না, অনেক সময় পরীক্ষা হলে এটা হয়, লাস্ট লাইনটা পড়বে না, সে কিন্তু এখানে 70 বের করার পরে অ্যান্সারটা 70-তে মার্ক করে দেবে। অপশানেও কিন্তু 70 আছে। তাই আমাদের কিন্তু প্রচণ্ড কেয়ারফুল হতে হবে কোশ্চেন কি বলেছে তার উপরে। নেক্সট কোশ্চেনের দিকে তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে এ অ্যালন ক্যান ডু আ ওয়ার্ক ইন 6 days while A and B together can do the same work in 3/7 days. Find how many days B alone can do the same work. এটা আমার কাছে জানতে চেয়েছে যে এ যদি একটি কাজ 6 দিনে করে, এ এবং বি করে 3/7 দিনে, দেন বি অ্যালোন কত দিনে কাজটা করবে। আচ্ছা, এই 3 দেওয়া আছে, 3/7, অর্থাৎ এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 24/7। এটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এবার আমরা কি জানি? আমরা জানি এ একদিনে করে যদি 1/6 কাজ, বি অ্যালোন, বির কাজটা আমি ধরে নিচ্ছি বি একদিনে করে এক্স, তাহলে বি একদিনে করে কত? 1/x। বি এক্স দিনে কাজটা সম্পন্ন করলে বি এক্স একদিনে করে কত? 1/x। আর টোটাল কাজটা তাহলে ওই দিনে কত হয়ে যাচ্ছে? টোটাল কাজটা তাহলে হয়ে যাচ্ছে কত? 7/24 ডেজে। ক্লিয়ার? ব্যাস, এখান থেকে ভ্যালু বের করে ফেলছি। 1/x ইজ ইকুয়াল টু 7/24 মাইনাস 1/6। তাহলে 7/24 আমরা এটাকে লিখতে পারি না 4/24? আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য করছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3/24 ইজ ইকুয়াল টু 1/8। 1/x এর ভ্যালু দাঁড়াচ্ছে 3/24 মানে 1/8। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 8। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? বি কাজটি কত দিনে সম্পন্ন করবে? বি কাজটি 8 দিনে সম্পন্ন করবে। ক্লিয়ার? আশা করি কোশ্চেনগুলির সলিউশন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি কারো কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থেকে থাকে সে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট বলেছে এ বাস ক্যান কভার 300 কিলোমিটার ডিস্টেন্স ইন 5 hours। তাহলে আমি লিখতে পারি যে স্পিড অফ বাস কত দাঁড়াচ্ছে? 300/5 অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বলেছে স্পিড অফ কার ইজ 20 কিলোমিটার পার আওয়ার লেস দ্যান দ্যাট অফ বাস। তাহলে স্পিড অফ কার কত? 60 মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার দাঁড়াচ্ছে আমার স্পিড অফ কার। ক্লিয়ার? এবার বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য কার টু কভার 200 কিলোমিটার ডিস্টেন্স। দ্য 200 কিলোমিটার ডিস্টেন্স কারটি কতক্ষণে কভার করবে সেটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে খুব সহজ ব্যাপার যে 40 কিলোমিটার কার যায় কতক্ষণে? 40 কিলোমিটার যায় 1 আওয়ারে। তাহলে 200 কিলোমিটার কতক্ষণে যাবে? 200/40 অর্থাৎ 5 আওয়ারে। ক্লিয়ার? অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছি এ ম্যান মান্থলি স্যালারি 32,000 and he spends 40% of monthly salary on rent. Okay, if out of remaining salary man gives 2,000 to his mother and rest is saved, find the saving of the man. খুব সোজা প্রশ্ন, একদমই বেসিক প্রশ্ন আজকের প্রশ্নগুলো। কি বলেছে? ম্যান মান্থলি স্যালারি দেখো
আছে 32,000 এবং স্পেন্ড করছে কত 40,000, স্পেন্ড করছে 40,000। তাহলে 40,000 স্পেন্ড করার পর রিমেইনিং কত থাকছে, তার আমি লিখতে পারি না, লিখতে নিশ্চয়ই পারি যে তার রিমেইনিং স্যালারি কত 32,000-এর 60%, কারণ সে 40% তো অলরেডি খরচা করে ফেলেছে, তাহলে পড়ে থাকছে কত 60% স্যালারি। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 0 0 6 2 2 1 18 প্লাস 1 অর্থাৎ 19200, 19200 তার রিমেইনিং স্যালারি। তাহলে তার সেভিংস কত, দেখো সে এই যে স্যালারিটা রিমেইনিং স্যালারি ছিল তার থেকে সে 2,000 টাকা তার মাকে দিচ্ছে, 2,000 টাকা সে তার মাকে দিচ্ছে। তাহলে সেভিংস কত করছে, সেভিংস করছে, এটা মাইনাস করে দেবো আমরা 2717,200, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আজকের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সোজা, তাই আশা করি বুঝতে অসুবিধা কারো হচ্ছে না। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট আবার নাম্বার সিরিজ এবার আমাদের চলে এসছে। কি বলেছে 36 72 47 63, নেক্সট আমরা জানি না, এবং 58। এবার যেটা আমরা দেখছি দেখো 36-এর থেকে 72 তার ডিফারেন্স কত, ডিফারেন্স 36। আবার 72 47 এটা আবার কমে গেছে, তাহলে এখানে আমি লিখছি প্লাস, এটার ক্ষেত্রে লিখব মাইনাস, তাহলে ডিফারেন্স কত, এখানে দাঁড়াচ্ছে 5, এখানে 5 2 7 25। ব্যাস, আশা করি তোমরা এবার বুঝতে পারছো কি প্যাটার্নে যাচ্ছে। দেখো এটা হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার। নেক্সট একটা চেক করে নিই আমরা যে এটা আদৌ 4 স্কোয়ার হচ্ছে নাকি। তাহলে আমি যদি এখানে লিখি প্লাস 16, তাহলে 7 + 6 13, 4 + 1, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে পরেরটা কি হয়ে যাবে, পরেরটা এটা যদি হয় 6 স্কোয়ার, তারপরটা 5 স্কোয়ার, তারপরটা 4 স্কোয়ার, তাহলে এটা অবশ্যই 3 স্কোয়ার, অর্থাৎ -9। দেখো প্লাস মাইনাস অল্টারনেটভাবে যাচ্ছে। তাহলে 63 থেকে যদি আমি 9 মাইনাস করি তাহলে কত দাঁড়ায় 54। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কি বলেছে 8, তারপরটা আমরা জানি না, 29 57, তারপরটা 113 225। দেখো প্রথম পার্টটা আমরা জানি না, তাই প্রথম পার্টটা আমরা ছেড়ে দিচ্ছি। এখানে দেখো 29 57, তাহলে এখানে দেখো হচ্ছে ইন্টু 2 -1, এটা দেখি কি হচ্ছে ইন্টু 3 হচ্ছে নাকি। এখানেও দেখো হয়ে যাচ্ছে 7 × 2 যদি 14 114, তাহলে এখানেও হয়ে যাচ্ছে ইন্টু 2 -1, তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে ইন্টু 2 -1, অর্থাৎ 8 × 2 -1 করলে 16 -1 অর্থাৎ 15। দেখো এখানে যদি আমি 15 বসাই তাহলে এখানেও কিন্তু সেই একই জিনিস হচ্ছে, 15 × 2 অর্থাৎ 30 - 1 29। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, আরও একটা নাম্বার সিরিজ কি দেওয়া আছে 28 39 52, নেক্সট আমরা জানি না, এখানে 88 111। 28-এর সাথে 39-এর ডিফারেন্স কত, এখানে দেখেই তোমরা বুঝতে পারছো এটা অ্যাডিশন সিরিজ, কারণ খুব একটা ডিফারেন্সে যাচ্ছে না, কারণ 28-এর দ্বিগুণ হয়ে গেলে 56, তাহলে এটা দ্বিগুণের কাছাকাছি নয়, এটা অ্যাডেই যাচ্ছে। তাহলে এখানে ডিফারেন্স কত 1 1 11 ডিফারেন্স। পরেরটার ক্ষেত্রে ডিফারেন্স কত 3 1 13। ব্যাস, এটা দেখি পরেরটা, তাহলে 11 13, তাহলে এখানে যদি হয় 15 17, এটা দেখে নিই আমরা কত, তাহলে আমরা বুঝতে পারবো সিরিজটা কোন প্যাটার্নে যাচ্ছে। তাহলে এখানে 11 প্লাস 11, এখানে 11 আছে, প্লাস হচ্ছে 11 প্লাস এখানে আছে হচ্ছে 12, অর্থাৎ 23। এক্ষেত্রে ডিফারেন্স আছে 23। তার মানে এটা কোন সিরিজে যাচ্ছে, তার মানে কিন্তু এটা আমাদের 11 13 যাচ্ছে, তো তাহলে 52, তাহলে এখানে হয়ে যাবে কত প্লাস 15, এখানে প্লাস 15 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 6, অর্থাৎ 67। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। তারপরটা কি বলেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে 13, 25, 49 ডেজ 133, 193। দেখো লাস্টে দুটো দরকারই হচ্ছে না, প্রথম দুটোর থেকে আমরা দেখেই বুঝতে পারছি এটা কি হচ্ছে, ইন্টু 2 - 1, আবার ইন্টু 2 - 1, তাহলে পরেরটাও কী হয়ে যাবে, ইন্টু 2 - 1, অর্থাৎ 49 ইন্টু 2 করলে কত হয়, 98 - 1 অর্থাৎ 97। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট আরও একটি নাম্বার সিরিজ, কি নাম্বার সিরিজ আছে, 60, 100, 160, 240। খুব বেসিক প্রশ্ন। নেক্সটটা জানতে চাইছে, দেখো 60 থেকে 100 ডিফারেন্স কত, 40, 100 থেকে 160, 60 ডিফারেন্স, 160 থেকে 240, 80 ডিফারেন্স, তাহলে এটা কত হয়ে যাবে, 100 ডিফারেন্স, অর্থাৎ 340 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আজকে নাম্বার সিরিজ এবং অ্যারিথমেটিক প্রশ্ন দুটোই আমাদের ভীষণ সহজ ছিল। তাহলে আমরা এগিয়ে যাই নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট আমাদের কি আছে, একটি লাইন চার্ট। এই যে ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, তাই এই রিলেটেড ভিডিওগুলো দেখে এসো, তাহলে কিন্তু কনফিউশন ক্লিয়ার হবে। কি বলেছে, রিড দ্য ফলোয়িং চার্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে চার্ট দেওয়া আছে, দেখো এখানে মেলস এবং ফিমেলস দেওয়া আছে। গো টু থিয়েটার টু ওয়াচ আ মুভি ইন 6 ডিফারেন্ট ডেজ। ক্লিয়ার? তাহলে মানডেতে দেওয়া আছে কত, মানডে এখানে, আচ্ছা আমরা একটু লিখে নিই, এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে লিখে নিই, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। মানডেতে কতজন গেছে, মানডেতে দেখো 75, 50 এবং 100-এর মাঝখানে, অর্থাৎ 75। টুইসডেতে অনেকটা বেশি, টুইসডেতে কত আসছে এখানে আমার, টুইসডেতে আছে 325, 325। ওয়েনসডেতে এখানে অর্থাৎ 50-তে, 50। থার্সডেতে কত, থার্সডে হচ্ছে এই পয়েন্ট অর্থাৎ 350। নেক্সট হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডেতে কত লাইনে আছে 250, ফ্রাইডেতে লাইনে আছে 250। এবং লাস্ট হচ্ছে স্যাটারডে, স্যাটারডেতে কত আছে 350, 400-এর মাঝখানে, অর্থাৎ 375। ক্লিয়ার? এই দিয়ে দেওয়া আছে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ নাম্বার অফ মেলস ফিমেলস হু ওয়াচ মুভিস ইন স্যাটারডে, টু অন মানডে অ্যান্ড টুইসডে টুগেদার। তাহলে স্যাটারডে দেখেছে হচ্ছে 375, এর সাথে কার রেশিও জানতে চেয়েছে, বলেছে মানডে অ্যান্ড টুইসডেতে কতজন দেখেছে। দেখো 325 প্লাস 75, তাহলে 325 প্লাস 75 অর্থাৎ 400, ব্যাস হয়ে গেল। 25 দিয়ে যদি আমি ক্যান্সেল করি, এখানে আসছে 11 আর এখানে আসছে হচ্ছে 12, 11:12। যদিও অপশানটা আমরা পাচ্ছি না। ফাইন্ড দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ মেলস ফিমেলস হু ওয়াচ মুভিজ অন স্যাটারডে, স্যাটারডেতে তো 375ই দেখেছে, টু অন মানডে অ্যান্ড টুইসডে টুগেদার, মানডে অ্যান্ড টিউসডে টুগেদার, মানডে অ্যান্ড টুইসডে হচ্ছে 325 প্লাস 75, তাহলে হচ্ছে 400, তাহলে এখানে 375, 400, তো 11:12ই তো হচ্ছে। ঠিক আছে, যদিও আমাদের এখানে অপশানটা নেই, তো আমরা এগিয়ে যাই পরের কোশ্চেনের দিকে। নেক্সট বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টোটাল নাম্বার অফ মেলস ফিমেলস হু ওয়াচড মুভিজ অন মানডে অ্যান্ড অন ওয়েনসডে। মানডে অ্যান্ড ওয়েনসডেতে কতজন দেখেছে তার ডিফারেন্সটা জানতে চেয়েছে। তাহলে মানডেতে দেখেছে 75, ওয়েনসডেতে দেখেছে 50, তাহলে 75 মাইনাস 50 অর্থাৎ 25 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, দ্য রেশিও অফ মেলস অ্যান্ড ফিমেলস হু ওয়াচ মুভিজ অন ওয়েনসডে ইজ 7:3। ওকে, ওয়েনসডেতে কতজন দেখেছিল, দেখো 50 দেখেছিল, ওয়েনসডেতে দেখেছিল 50, তাহলে মেল আর ফিমেল রেশিও হচ্ছে 7:3। তাহলে মেল দেখেছিল কতজন, দেখো এটা যদি ভাগ করি, এখানে হচ্ছে 35 আর এখানে হচ্ছে 15, এই হচ্ছে দেখেছে। বলেছে 40% নাম্বার অফ মেলস বাই পপকর্ন, দেন হাউ মেনি মেলস ডু নট বাই পপকর্ন। তাহলে 40% পপকর্ন কিনেছিল, তাহলে কত পার্সেন্ট পপকর্ন কিনে নি, 60%, তাহলে 60/100 ইন্টু 35। ক্যান্সেল করছি আমরা, 5 দিয়ে 7, 5 দিয়ে 2, 2 দিয়ে এখানে 3,
3 7s are 21, অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, a total number of males and females who watched movies on Sunday is 20% more than that of Saturday. আমার যতদূর মনে পড়ছে স্যাটারডেতে 375 দেখেছিল, তাও একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, স্যাটারডেতে সব থেকে বেশি 375 দেখেছিল, তার থেকে কি বলেছে সানডেতে 20% বেশি দেখেছে। তাহলে এর 20%, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি, 75, তাহলে 375 প্লাস 75 দেখেছিল। তাহলে এখানে হচ্ছে 450 সানডেতে এতজন দেখেছিল, সানডেতে 450 জন দেখেছিল। কি বলেছে? ইফ 30% of the males watch movies on Sunday, then find the number of females who watched on Sunday. তাহলে সানডেতে কি বলেছে? সানডেতে মেল হচ্ছে দেখেছিল 30%, তাহলে ফিমেল কতজন দেখেছিল? ফিমেল দেখেছিল 70%। ফিমেল দেখেছিল 70%, তাহলে আমার কাছে জানতে চেয়েছে কতজন ফিমেল দেখেছিল। তাহলে 450-র 70% আমাদের বের করতে হবে, বাই 100 ক্যান্সেল করে দাও। এখানে হচ্ছে 7 5s 5 35, 28 প্লাস 1 অর্থাৎ 315, অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, if the total number of males females watched movies on Wednesday is what percent on that of Friday? ওয়েনসডেতে যতজন দেখেছিল সেটা ফ্রাইডের কত পার্সেন্ট? ওয়েনসডে দেখেছিল 50 আর ফ্রাইডে দেখেছিল 250। তাহলে আমার কাছে জানতে চেয়েছে 50 250-র কত পার্সেন্ট? তাহলে কত পার্সেন্ট? 50 250-র 20%, অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে লাইন গ্রাফের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইজি, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কোশ্চেনগুলোর সলিউশন বের করতে পারবে। এবং তাড়াতাড়ি প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। চ্যানেলের লিঙ্কে, এই ভিডিওটির লিঙ্কে ওই ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটির ডেসক্রিপশানে। অবশ্যই কিন্তু ভিডিওটিকে দেখতে ভুলবে না। নেক্সট, এইবার চলে এসেছি আমরা আমাদের সব থেকে স্কোরিং পোর্শন নিয়ে। কি বলো তো? স্কোরিং পোর্শন হচ্ছে এই সিম্পলিফিকেশন করার জন্য কিন্তু খুব ভালোভাবে নাম্বার সিস্টেমকে রপ্ত করতে হবে। দেখো প্রথমে কি আছে? 28% অফ 75। তাহলে দেখো 28% মানে 28/100 ইন্টু 75। 75/100 মানে অলওয়েজ 3/4। 3/4 ইন্টু 28 অর্থাৎ এখানে 7, অর্থাৎ এখানে 21। তাহলে কি বলেছে? 21 প্লাস 6 আমি যদি ধরি এক্স ইজুকাল টু কত? ইজুকাল টু 212। তাহলে 6x ইজুকাল টু কী দাঁড়াচ্ছে? 212 মাইনাস 21, এখানে দাঁড়াচ্ছে 1, এখানে দাঁড়াচ্ছে 191। আচ্ছা, আমাদের কি কোথাও ভুল হলো? 28% অফ 75, 28% অফ 75, এখানে গেল 3, এখানে হচ্ছে 4 7 21ই তো হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। এখানে মনে হচ্ছে কোনো একটা প্রিন্টিং মিস্টেক আছে, যে কারণে এটার সলিউশন আমাদের আসছে না। 6 ইন্টু সামথিং বলেছে। ঠিক আছে, আমরা যেটা যদিও সলিউশন আসছে না, কোনো কারণে অপশানে এখানে ভুল থাকতে পারে, কারণ 191 দেখেই বোঝা যাচ্ছে এটি যেহেতু ইভেন নাম্বার নয়, তাই এটি 6 দিয়ে ডিভিজিবল হবে না। তাই আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। পরেরটা কি বলেছে? 150 ইন্টু 39/3 মাইনাস 950। তাহলে 39 ইন্টু 3, এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 39 ইন্টু 3 মানে হচ্ছে 13। তাহলে এবার 13 ইন্টু কী করতে হবে? 13 ইন্টু 150। তাহলে এখানে কত আসবে? প্রথমে আসবে 0 5 দেন 1950 মাইনাস 950, অর্থাৎ অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 1000। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে আরও ভীষণ সোজা একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে? 36 ইন্টু 8। প্রথম পার্টটায় কি বলেছে? 36 ইন্টু 8। 36 ইন্টু 8 করলে কত হয়? 8, এখানে
4 অর্থাৎ 288, 288 হয়ে যাচ্ছে। মাইনাস কি বলেছে 440/8, তাহলে 288, 440 মাইনাস 8 মানে এখানে হচ্ছে 5, এখানেও হচ্ছে 5, তাহলে আমার কি করতে হবে 288 মাইনাস 55, হ্যাঁ এখানে হচ্ছে 332, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কি বলেছে √256 মাইনাস কিউব রুট অফ 1728, তাহলে √ মনে বলেছি সিম্পলিফিকেশান করার জন্য স্কোয়ার নাম্বার একদম ঠোঁটস্থ রাখতে হবে। 256 কার স্কোয়ার, 16 স্কোয়ার, 1728 কার কিউব, 12 কিউব, অর্থাৎ 16 মাইনাস 12, অপশান অ্যান্সার 4, অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আশা করি কোশ্চেনগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি বলেছে √784, কি বলেছে √784, √784 কার স্কোয়ার, এটা হচ্ছে 784 কার স্কোয়ার 28 স্কোয়ার, তার সাথে কি বলেছে 4/7, তাহলে আমি এটাকে ইন্টু করে দিচ্ছি 4/7 মানে কত দাঁড়াচ্ছে 7/4। ক্লিয়ার? 7/4, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে 7, অর্থাৎ 49, আর 49 ডিভাইডেড বাই 49 দেওয়া আছে, তাহলে অপশান কত, অ্যান্সার কত দাঁড়াবে, অপশান বি 1 হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 120% অফ সামথিং, তাহলে আমি ধরে নিচ্ছি 120% অফ এক্স। আচ্ছা 120% মানে ভ্যালু কত, যেমন 75% মানে ছিল 3/4, তেমনি 120% ভ্যালু মানে হচ্ছে 6/5, তাহলে 6x/5, 324 কার স্কোয়ার, 324 18 স্কোয়ার, ইজুকাল টু কত আছে, ইজুকাল টু হবে হচ্ছে দেওয়া আছে 702, তাহলে প্রথম কাজ কি আমাদের 702-র সাথে আমি কি করব 18কে যোগ করে দেবো, তাহলে 6x/5 ইজুকাল টু কত 702 প্লাস 18, অর্থাৎ কত 720। এবার এটাকে ভাগ করে দিই, এখানে হচ্ছে 120, তাহলে x ইজুকাল টু 120 ইন্টু 5, অর্থাৎ 600, অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, এক্স ধরছি আমরা, এক্স ইন্টু 150 ইজুকাল টু 120 ইন্টু 3, ভীষণ সোজা ব্যাপার, ক্যান্সেল করে দাও, এদিক থেকে 0 ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে ক্যান্সেল করো, এখানে কত হয়ে গেল, এখানে আসলো 5, তাহলে আমার এখানে অ্যান্সার কত আসলো দেখো, এক্স ইজুকাল টু 12/5, 12/5 মানে দেখেই বুঝতে পারছো 2 বার যাবে, অর্থাৎ 2.4, অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কি বলেছে 9595 ডিভাইডেড বাই 5, 9595 ডিভাইডেড বাই 5, তাহলে এটাতে কত দাঁড়াচ্ছে দেখো, প্রথমে দাঁড়াচ্ছে 1, দেন 4 5, অর্থাৎ 9, তারপরে আবার 1, আবার 4 5, অর্থাৎ 9, তাহলে কি আসছে 1919 মাইনাস 289 কার স্কোয়ার, 289 17 স্কোয়ার, মাইনাস 2, তাহলে দেখো 1919 মাইনাস 19, অর্থাৎ 1900 আসছে আমার কি লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে সামথিং ইন্টু এক্স, তাহলে 1900কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব, তাহলে এখানে কত হচ্ছে 3 আসছে এখানে, তারপরে 40380, অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্যালকুলেশনটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি করতে হবে যাতে আমরা সময়টা বাঁচাতে পারি। 289 যেমন 17 স্কোয়ার, এই জিনিসগুলো কিন্তু একদম ঠোঁটস্থ রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কারো যদি এই রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে সে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে।